করতেছি আমাদের রুল 4 কমপ্লিটিং সেন্টেন্সের রুল 4 হচ্ছে লেস্ট শব্দটা হচ্ছে লেস্ট অর্থ যদি না বা আমরা একটা বিষয় মনে মনে ভাবতে পারি যে মনে মনে ভয় হয় এমন আমরা একটা জিনিস চিন্তা করে দেখি কোনো জিনিস যদি মনে মনে একটু ভাবি যে এটা না করলে ওটা হতে পারে যে মনে মনে একটা ভীতি তৈরি হয় যেটা আমরা বলি ফোবিয়া অদৃশ্য যে ভয় ফোবিয়া আমরা বলি না অদৃশ্য ভয় যে মনে মনে একটা ভয় হয় না সেই শব্দটা আমরা লেস্ট ব্যবহার করি আমাদের মনে রাখতে হবে লেস্ট যদি থাকে লেস্টের পর সর্বদা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস শুড দিয়ে শুরু করতে হবে সেটা লিখছি যে লেস্ট অর্থাৎ যদি না বা মনে মনে ভয় হয় এমন এরপর সর্বদা সাবজেক্ট প্লাস শুড দিয়ে শুরু করতে হবে না বুঝতে পারছো জি আমরা একটু উদাহরণ থেকে তাকাই যেমন রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো আচ্ছা আমরা মনোযোগ সহকারে কিসের জন্য পড়বো যদি মনোযোগ সহকারে পড়বো একটা মনে মনে ভয় হয় যদি না পরীক্ষায় ফেল করে ফেলি অর্থাৎ আমাদের যে ভয়টা মনে মনে আছে মানে যে ফোবিয়াটা আমাদের মনে মনে আছে সেটা হচ্ছে আমরা লেখার সময় সাবজেক্ট প্লাস শুড দিয়ে শুরু করতে হবে রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো লেস্ট যদি না তুমি পরীক্ষা ফেল করে ফেলো তাহলে আমাদের সাবজেক্ট কি স্যার তুমি মানে ইউ এই যে লিখছি সাবজেক্ট প্লাস শুড রাসেল বুঝতে পারছো জি সাবজেক্ট প্লাস শুড ইউ শুড fail in exam অর্থাৎ পরীক্ষা ফেল করার ভয়ই কিন্তু বলছে মনোযোগ সহকারে লেখাপড়া করতে এটা হচ্ছে সেই ভয় মনে মনে যে ভয় আর এটা সায়েন্টিফিক ভাষা বলা হয় ফোবিয়া দ্বিতীয় আরেকটা উদাহরণ লেখছে ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো দ্রুত হাঁটতে কেন বলছে হয়তো বা ধরো মনে মনে একটা ভয় আছে যদি দ্রুত না হাঁটি আমি ক্লাসটা মিস করে ফেলবো অথবা মনে মনে একটা ভয় হতে পারে দ্রুত না হাঁটলে হয়তো বা আমি ট্রেনটা মিস করে ফেলবো বাসটা মিস করে ফেলবো যে ট্রেন মিস করার মনে মনে একটা ভয় সেজন্য আমাদের লেস্ট ব্যবহার করেছে আর বিল্লাল স্যার উল্টা কি বলছে যে লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড হবে নাম কি হবে সাবজেক্ট প্লাস শুড হবে তাহলে সাবজেক্ট কি ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো লেস্ট যদি না তুমি ক্লাসটা মিস করে ফেলো তাহলে তুমি ইংলিশ কি ইউ সাবজেক্ট প্লাস শুড হবে ইউ শুড রাসেল বুঝতেছো জি ইউ শুড মিস দা ক্লাস তার মানে আমরা বুঝতে পারলাম স্যার আমাদের লিস্টের পর অবশ্যই সাবজেক্ট প্লাস শুড ব্যবহার করতে হবে রাসেল তুলে ফেলো জি স্যার তুলে ফেলো নাম তুলো জি স্যার বুঝতে পারছো জি